হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস্টোরিয়ান 7 এর মধ্যে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সেটা বাংলাদেশের বিষয় নিয়ে। ২-৩ দিন ধরে আমরা বেসিক্যালি বাংলাদেশের কথা বলছি। আজকে একটা খুবই মর্মান্তিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশে একটা হিন্দু ছেলেকে পুলিশ স্টেশনের ভিতরেই কিন্তু পিটিয়ে খুন করা হয়েছে। ওকে, অর্থাৎ পিটিয়ে মেরে ফেলা হয়েছে মাদ্রাসাদের দ্বারা। ওকে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। সেই জিনিসটা নিয়ে আজকের বিষয় রয়েছে, ভিডিওটাও রয়েছে। ভিডিওটা প্রচন্ড নৃশংস রূপ রয়েছে ভিডিওটাতে। সেটা দেখা মানে খুবই খারাপ হবে। আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আমরা কথাবার্তা বলবো আশা করি। ওকে, দেখে নিই ভিডিওটা। হ্যাঁ, তবে আমাদের একটা দাবি আছে আপনাদের কাছে। আমাদের এই দাবিটা অবশ্যই আপনাদের মানতে হবে। সেই দাবিটা হয়েছে আমার পুরো মুসলিম ভাইদের পক্ষ থেকে, যে দাবিটা হয়েছে ওরে আমাদের হাতে 10 মিনিটের জন্য হলে দিতে হবে। ওর গায়ে কেউ একটা ফুলের মতন টোকা দিবে না। জাস্ট ওরে আমরা একটাই কাজ করব, সেটা হচ্ছে ওর গলায় জুতার মালা দিয়ে আর আমরা একটা নাস্তিক লিখে আমরা জাস্ট শিববাড়ির মোড় পর্যন্ত ঘুরাবো। সরকারে আপনার তুই জোরে ভাষা ভাই বল, পুলিশ তোমাকে রক্ষা করতে পারবে না। পুরোটা দেখানো যাবে না। ভিডিওটা যেটা রয়েছে, ব্রুটাল সিনটা রয়েছে, হয়তো এই এই ভিডিওতে স্ট্রাইক আসবে একটা। ওকে, পরবর্তীতে ভিডিওটা কেটে দিতে হবে, কিছু করার নেই। কারণ হচ্ছে ইউটিউব এইসব এলাও করে না, খুনাখুনি মারামারি। আরেকটা ভিডিও দেখবো, আরেকটা ভিডিও দেখার পর আমরা আলোচনা করবো। চলুন তাহলে আলোচনা করা যাক। ওকে, আলোচনার যে বিষয়বস্তুটা রয়েছে সেটা হিন্দু ছেলেটার নাম হচ্ছে উৎসব মণ্ডল। সে কি করেছিল, একজন সেখানকার যে ইসলাম ধর্মাবলী রয়েছে, তো তার ব্যাপারে কোন এক ইমাম টিমাম বা হুজুর টুজুর ছিল, তার ব্যাপারে হচ্ছে সে একটা কটূক্তি করে একটা স্ট্যাটাস দিয়েছে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে। যেমন আমরা স্ট্যাটাস দিয়ে থাকি, আমরা এখানে কাকে আমরা স্ট্যাটাস মানে মিম বানাই না, কাকে নিয়ে মিম বানাই না? প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেককে নিয়ে মিম বানানো হয়। পশ্চিমবঙ্গে তো থেকে থাকলে আপনি দেখতে পাবেন সবচেয়ে বেশি মিম বানানো হয় মমতা ব্যানার্জিকে নিয়ে, হাম্বা হাম্বা গাম্বা গাম্বা, আপনার মনে আছে তো? ওকে, তো সেই সব বিষয় নিয়ে কাকা ছিছি তারপরে পু, এরকম মিম বানানো হয় বেসিক্যালি। মুখ্যমন্ত্রীকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়েও মিম বানানো হয়। মেলোনির সাথে আপনারা দেখতে পারবেন যে মেলোনি, ইটালির যে প্রধানমন্ত্রী ছিল মেলোনি, তার সাথে প্রধানমন্ত্রীর কত মিম বানানো হয়েছে। কিন্তু এরকম ঘটনা হয় না। অনিরুদ্ধ মহারাজ রয়েছে, যিনি হিন্দু ধর্মের বেসিক্যালি একজন মানে কথাবাচক। তারপরে রয়েছে আরেকজন রয়েছে, নাম ভুলে যাচ্ছি আমি তার। এরকম অনেক হিন্দু ধর্মের মানে বড় বড় ইয়ে রয়েছে যাদেরকে নিয়ে প্রচন্ড মিম বানানো হয়, কিন্তু কখনো এরকম করানো হয় না। যেটা করা হয়েছে বেসিক্যালি, উৎসব মন্ডল বলে যে বাচ্চাটা ছিল, সে কি করেছিল, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস লাগিয়েছিল। সেই স্ট্যাটাসের বলে তাকে পুলিশ তুলে নিয়ে যায় এবং ব্লাসফেমির কেস লাগানো হয়। ব্লাসফেমি মানে যে সেখানে হচ্ছে বেসিক্যালি হিন্দু ধর্মের বা অন্য কোনো ধর্মের লোক যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে, তো তার উপর ব্লাসফেমি লাগানো হয়। আপনারা ভিডিওটাতে দেখতে পাচ্ছিলেন যে প্রথম ভিডিওটা যে ছিল, সেই ভিডিওটাতে বারবার কিন্তু বাচ্চাটাকে কি করা হচ্ছিল, তাকে ধরে নিয়ে যাওয়া হয়, পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং সেখানে ভিতরে মাদ্রাসার কিছু মানে লোকজন সেখানে পুলিশ থানার ভিতরে প্রবেশ করে এবং থানার ভিতরে সকলের সামনে তাকে পিটিয়ে মারা হয়। মানে বিষয়টা বুঝতে পারছেন তো, হিন্দুদের ওপর কতটা পরিমাণে অত্যাচার চলছে, এত নৃশংস অত্যাচার মেনে নিবে? মিম বানানো কোন সা বড় ব্যাপার? আমরা তো প্রায়ই প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যত নেতা টেতা রয়েছে, আমরা তো রেল মিনিস্ট্রিকে আমরা পুরা রিল মিনিস্ট্রি বানিয়ে দিয়েছি। মানে ডেমোক্রেসি তার হিসাব আছে, কাউকে মানে মিম বানানো হচ্ছে, কাউকে নিয়ে বানানোই যেতে পারে। বাংলাদেশে এরকম অনেক হুজুর আছে যাকে নিয়ে ভারতের মধ্যে মিম বানানো হয়। মুরব্বি মুরব্বি মুরব্বি, যে মিমটা শুনিয়েছেন তো আপনারা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যে আজকে বাংলাদেশে যে এই অবস্থা হয়েছে, কি বাজে অবস্থা! তার চেয়েও বড় জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে বেসিক্যালি দেখতে পাবেন যে বাংলাদেশের একটা সবচেয়ে বড় টিভি মিডিয়া, নাম হচ্ছে যমুনা টেলিভিশন। যমুনা টেলিভিশনের মধ্যে গোটা পেজটা খুঁজে দেখলাম যে প্রথম 2-3টা পেজের মধ্যে নেই খবরটা। খবরটা গায়েব করে দেওয়া হয়েছে। মানে পুরোপুরিভাবে দেশের মানুষের কাছে যাতে জিনিসটা না ছড়িয়ে পড়ে, সেই জিনিসটা ইউজ করা হয়েছে। এই যমুনা টিভি যে বললাম, যে এই যমুনা টিভি হচ্ছে যখন হচ্ছে শেখ হাসিনা যখন পদত্যাগ করা হয়, সেই সময় যে ছাত্র আন্দোলন হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন যে রয়েছিল, সেই আন্দোলনে সবার আগে এসে রিপোর্টিং করছিল যমুনা টেলিভিশন। কোটা আন্দোলনের জন্য যেসব মানে ছেলে পেলে সেখানে এসেছিল, তারা কিন্তু যমুনা টিভির মানে রিপোর্টারদের নিয়ে নাচানাচি করছিল। এই যমুনা টিভি আজকে এই খবরগুলোকে কি করাচ্ছে, লুকিয়ে রাখছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা বলতে চাচ্ছি আমরা, সেই বিষয়টা হচ্ছে যে নৃশংসভাবে অত্যাচার, মানে দেশের মধ্যে একটা ল নেই, আইন নেই, কানুন নেই, পুরোপুরি শরিয়াত লাগানো হয়ে গেছে বাংলাদেশের মতো জায়গাতে। আমরা এই 2-3 দিন ধরে আলোচনা করছিলাম, আমাদের আগের 1-2টা ভিডিও দেখবেন, পূর্বের 2-3টে ভিডিও আমরা দেখেছিলাম যে জামাতি ইসলামীর ব্যাপারে আমরা বলছিলাম যে এই জামাতি ইসলামী পুরোপুরি যে কাট্টারবাদী,
সেই জিনিসটা আজকে লক্ষ্য করা যাচ্ছে। যে একটা ছেলে সে শুধুমাত্র একটা স্ট্যাটাস লাগিয়েছে, সেই স্ট্যাটাস লাগানোর অভিযোগে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে মাদ্রাসার লোকজন এসে হাল্লা করে, আক্রমণ করে। সেখানে তাকে ঘিরে নেওয়া হয়। থানার ভিতরে এত বড় সাহস, থানার ভিতরে পুলিশের সামনে কাউকে মানে মেরে ফেলা হচ্ছে। মানে এই মারার ভিডিওটা দেখাতে পারব না। তাকে তারপরে টেনে হেঁচড়ে, হেঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে তাকে হচ্ছে বেসিক্যালি মৃত ঘোষণা করা হয়। কিন্তু এটা খুবই অত্যাচারের বিষয়। যে হিন্দুরা এত পরিমাণ অত্যাচার করে রয়েছে। মানে অত্যাচারের কত সহ্য করতে পারে? একটা একটা দেশের জনগণ, একটা জনগণ কত সহ্য করতে পারে? মানে পুরোটাই ইসলামিক কান্ট্রি। কারণ এদের মনে হয় পাকিস্তান প্রেম জেগেছে। আমি দেখতে পাচ্ছি। আমরা লাস্ট ২-৩ টা ভিডিওর মধ্যে আমরা কিন্তু আলোচনা করেছি যে পাকিস্তান থেকে কিন্তু এরা গোলা-বারুদ কিনছে। এছাড়াও যে পিনাকি ভট্টাচার্য যে রয়েছে, পিনাকি ভট্টাচার্য ডাইরেক্ট বলছে যে পাকিস্তানের জন্য ভিসা ফ্রি করে দেওয়া উচিত। মানে পাকিস্তান যেই বীজ ১৯৭১ সালে লাগিয়ে গিয়েছিল, সেই বীজের ফলস্বরূপ এই যে আমরা চারদিকে চাংড়া-বাংড়া দেখতে পাচ্ছি আজকাল। মানে প্রথমত এদের মানে স্বভাব, আচরণ কোনো ভদ্রতা নাই। শুধু দেশটাই খালি নামের। এই বাংলা এটা বাংলার সংস্কৃতি। আমার তো মনে হয় না এগুলা বাংলার সংস্কৃতি। তারা প্রত্যেক সময় দেখি চিল্লাহাল্লা করে যে ভারত বাংলার সংস্কৃতিকে ধরে রাখতে পারেনি। বাংলাদেশ বাংলার সংস্কৃতিকে ধরে রাখছে। এই সংস্কৃতি ধরে রাখা হয়েছে যেখানে একটা মব লিঞ্চিং করে দেওয়া হয়েছে। একটা মব প্রবেশ করে সেখানে কি করা হয়েছে? সেখানে মেরে ফেলেছে। শুধুমাত্র একটা স্ট্যাটাসের অভিযোগে। কোন জায়গায় এসে দাঁড়িয়েছি আমরা এই যেমন জায়গাতে যে সেখানে বাংলাদেশি হিন্দুদের অবস্থা কি হবে? উল্টো আবার পুলিশ স্টেশনে। সাধারণ জায়গা হলে তাও মানা যেত। পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে কি চলছে কি না চলছে সেই বিষয় নিয়ে আমাদের লক্ষ্য রাখা উচিত। যে এরকম ঘটনা ঘটবে আমরা ভাবতে পারিনি কখনো যে বাংলাদেশের মতো জায়গাতে শেখ হাসিনা যাওয়ার পর যে একটা মব পুলিশ স্টেশনে ঢুকে একজন হিন্দু ছেলেকে কিন্তু পিটিয়ে মেরে ফেলছে। পুলিশ কিছু করতে পারছে না। পুলিশ দেখে রয়েছে শুধুমাত্র। আবার ওই যে পরে যে দেখালাম একটা ভিডিও বেসিক্যালি সেই ভিডিওতে চিৎকার করে বলছে যে হ্যাঁ মেরে ফেলেছি, আমরা ভালো কাজ করেছি, এই করেছি। মানে কত সুন্দর। এটা হচ্ছে বেসিক্যালি খুলনার মতো জায়গাটা হয়তো পিছনে দেখতে পারবেন যে খুলনা মেট্রোপলিটন বেসিক্যালি পুলিশ স্টেশন হয়তো। পুলিশ দাঁড়িয়ে রয়েছে তার সামনে এরকম ঘটনা ঘটছে। ভালো কথা। এইসব জিনিস হচ্ছে খুব ভালো জিনিস হচ্ছে। আমরা মানে আমরা ইন্ডিয়া থেকে একটাই জিনিস বলতে পারি যে হিন্দুদের এসে যাওয়া উচিত। কেন এসে যাওয়া উচিত, কি উচিত না, কেন সরকার এখন আনতে পারছে না সেই বিষয় নিয়ে আপনারা চাইলে ভিডিও বানাতে পারি। কারণ আমাদের চ্যানেলটা প্রচন্ড ছোট চ্যানেল একটা। বুঝতে পারছেন তো? কারণ সাবস্ক্রাইবের সংখ্যা কম। আমরা বিশেষ মানে চিল্লাহাল্লা করি না, বেশি কিছু করি না। আমরা শুধুমাত্র অথেন্টিক জিনিস নিয়ে আলোচনা করে থাকি। সেটা বিভিন্ন বিদেশের বিষয়তত্ত্ব বিষয়ে, দেশের বিষয়তত্ত্ব নিয়ে কিংবা কোনো রাজ্যের খবরা নিয়ে আমরা কিন্তু এগুলো আলোচনা করে থাকি। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজকে যে আমরা বাংলাদেশে এরকম ঘটনা দেখতে পাচ্ছি সেটা ইন্ডিয়ান মিডিয়ার মধ্যেও সেই খবরটা গায়েব করে রাখা হয়েছে। চালানো হচ্ছে না হয়তো। পশ্চিমবঙ্গের মিডিয়াতেও চালানো হচ্ছে না। যেসব মানে লোক রয়েছে তারা বেসিক্যালি অন্য কারণ কিছু বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে। না আমাদের পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটছে সেই বিষয় নিয়ে ব্যস্ত রয়েছে। কিন্তু এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে এরকম আমরা তো বরাবরই দেখে আসছি। আমরা পাকিস্তানেও দেখে আসি যে একজন হিন্দু মহিলা শুধুমাত্র একজন মুসলিমের জগ বা গ্লাস থেকে শুধু জল খেয়েছিল। সেই কারণে তার উপর ব্লাসফেমি লাগানো হয়। পাথরে ছুঁড়ে, ছুঁড়ে তাকে মারা হয় পাকিস্তানের মতো জায়গায়। সে পাকিস্তানের রূপই কিন্তু আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। আর বাংলাদেশ খুব মনে হচ্ছে না বেশিদিন আর টিকতে পারবে। হয়তো আমেরিকা দয়া-টয়াতে যদি কয়েক বছর টিকতে পারে। কারণ পাকিস্তানও একসময় খুব উন্নত ছিল। পাকিস্তান গরিব ছিল না। পাকিস্তান একসময় উন্নত ছিল যতদিন আমেরিকার হাত ছিল মাথার উপর। যেই হাত সরানো শুরু করেছে সেখান থেকে কিন্তু শুরু করে পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশের অবস্থা সেরকমই হবে। কারণ ভারত বাংলাদেশের মধ্যে কিন্তু আমেরিকার ইন্টারফেস মেনে নিলেও চায়না মেনে নেবে না। চায়না কখনোই মেনে নেবে না তার পাশে একটা দেশে পুরোপুরিভাবে আমেরিকা এসে বসতে যদি চায় সেটা মেনে নেওয়া চায়নার পক্ষে সম্ভব হবে না। আর এর ফলে কিন্তু বাংলাদেশের ভিতরে অশান্তি শুরু হবে। সিভিল ওয়ার হোক, টেররিস্ট অ্যাটাক হোক প্রচুর পরিমাণের হবে। গ্যারান্টি লিখে নেন আপনারা আজকে। আজ থেকে ১ বছরের মধ্যে আমরা দেখব যে এখন তো মাত্র আসা শুরু করেছে ডোনাল্ডো। কিন্তু যে সেখানে যে আমেরিকাও চাচ্ছে সেখানকার যে রাজনায়করা চাচ্ছে যে বাংলাদেশটার মধ্যে এরকম ভাবেই শাসন ব্যবস্থা পরিচালিত হোক। দেখা যাবে ভবিষ্যতে কি হয়। বাংলাদেশে কে চাচ্ছে না চাচ্ছে
চলো আজকে এতটুকুই রাখবো। অন্যদিন আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। অনেক খবর রয়েছে যে নিয়ে আমি কথা বলতে চাই, বাট ভিউজ বেশি নেই। সুতরাং সেজন্য কথা বলা হয় না। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা শেয়ার করে থাকেন, সেক্ষেত্রে হয়তো আমরা এই জিনিসটা নিয়ে আরো কথা বলবো। বেশি কথা বলতে ইচ্ছা করছে না। এর জন্য করছে না, খারাপ লাগছে। যে ছেলেটাকে এভাবে আমার বয়সী হয়তো ছেলেটা, একটা শুধুমাত্র স্ট্যাটাসের বশে তাকে তুলে নিয়ে গিয়ে মব দ্বারা মেরে ফেলা। খুব ভালো জিনিস চলছে বাংলাদেশে, সোনার বাংলা। ঠিক আছে? কোনো ব্যাপার না। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। আপনাদের যাদের পরিবাররা বাংলাদেশে রয়েছে তাদেরকে সুস্থ থাকতে বলবেন, সবল থাকতে বলবেন। তাদের সুস্থ থাকার আশা আমি, তারা যাতে সুস্থ থাকে সেটাই আশা আমি কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।